আর যেই স্বামী ভালো, সেই স্বামী সবসময় চিন্তা করে আমার বউটা যদি একটু কটু কথাও বলে, ও যদি একটু কর্কশ হয়, ও কোনো পুরুষের সাথে কথা বলে না, চরিত্র নষ্ট করে না, এমন মহিলা রেখে দেওয়া যায়, ওকে পোষা উচিত, যত্ন করা উচিত। এটা হচ্ছে বুদ্ধিমান স্বামী। একজন বুদ্ধিমান পুরুষ কি করে, যখন ওর বউর চরিত্র ভালো থাকে, কি থাকে, যখন ওর বউর চরিত্র ভালো, মানে কোন পুরুষের সাথে কথা বলে না, কোন পুরুষের সাথে দেখা দেয় না, খালতো ভাই, মামতু ভাই, আড়াতো পাড়াতো এসব ভাই ভাইটাই নাই, ক্লাসমেট, হ্যাঁ এসব ভাইটাই নাই, কথা বলে না এগুলোর সাথে। কিন্তু একটু জ্বালা যন্ত্রণা করে জামাই সাথে, ক্যাস 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 ক্যাস, যেটা স্বভাব আর কি কিছু কিছু মহিলার, হ্যাঁ করে। এই সারাদিন এই নাই সেই নাই, কমপ্লেন আর কমপ্লেন। কিন্তু ঘরের ভিতরে কোথায় কোথায় একজন বুদ্ধিমান পুরুষ ওই মহিলাকে রেখে দেয়। কেন? ওই মহিলাকে আদর যত্ন করলে এটা মানুষ হবে, এটা চরিত্র ভালো। এটা কি ভালো? চরিত্র ভালো। ওর বিছানা ছাড়া কারো বিছানায় যায় না, ওর ঘর ছাড়া কারো ঘরে গিয়ে জামা কাপড় পরিবর্তন করে না। এটা বুদ্ধিমান পুরুষ। পুরুষের মাথা লোপ পাইছে, মানে অবৈধ সম্পর্ক করতে 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 কোন বউটা ভালো কোন বউটা ভালো না এই বিবেচনা নাই। এখন রান্নার দোষ, বাপে ল্যাপ তোষক দেয় নাই সেই দোষ, এই কাঁঠালের দিনে কাঁঠাল দেয় নাই ওই দোষ। এখন বউর আর কোনো দোষ খুঁজে পাই না। এখন ল্যাপ তোষক দেয় নাই, সোফা দেয় নাই, টিভি দেয় নাই, ফ্রিজ দেয় নাই, আমের দিনে আম দেয় নাই, জামের দিনে জাম দেয় নাই, শীতকালে ওই যে কি কয়টার দাওয়াত খাওয়াই নাই, তোর ভাইয়ের পোলার মুসলমানই হয়েছে, আমার এখান থেকে 15 জন খাওয়াই নাই, তোর ভাইয়ের বিয়ে হয়েছে, আমার মাত্র 4 জনের দাওয়াত দিয়েছে, 10 জনের দেয় নাই। এখন বউর কোনো দোষ নাই, এখন এই দোষ দিয়ে শুরু করে দিচ্ছে। জাহেল পুরুষ ভালো মেয়েদেরকে ওইভাবে সংসার নষ্ট করে দিচ্ছে। তো আমি মহিলাকে বললাম যে আপনার তালাক হয়েছে বা হয় নাই, কত দেওয়ার আমার যোগ্যতা নাই। আপনি যদি মনে করেন আপনার স্বামী গোপন করেছে, শেখের সাথে তালাক একবার তালাক দিছে, যেটা গোপন করেছে, আপনি ওনার সাথেই কথা বলেন। আমি আমার বোনদেরকে বলবো, বোন ও আচ্ছা, আমি ওই মেয়েটাকে এতটুকু বললাম যে যেই ছেলে আপনাকে 3বার তালাক দিল, 3বার, আপনার কাছে কেন মনে হয় ও 4র্থবার দিবে না? আবার আপনার কাছে কেন মনে হলো যে ও 4র্থবার দিবে না? আর এই তো আপনি এই স্বামী ছাড়া থাকতে পারবেন না, আপনার একটা বাচ্চা আছে, কেন আপনি স্বামীর সাথে এমন ব্যবহার করলেন যে ও তালাক পর্যন্ত গিয়ে পৌঁছাবে? ওর উপায় কি? ওই বেচারার উপায় কি? ধরলামও খারাপ, ওর চেয়ে নিকৃষ্ট পুরুষ আর এই পৃথিবীতে আমি ধরে নিলাম। আপনি যদি ওর সাথে এমন ব্যবহার করেন যে ও তালাক দেওয়া ছাড়া রেখে উপায় নাই, একটা ঘরে আগুন লেগে গেছে, বের হবে না মানুষ বের হবে না। এই দরজা বন্ধ, সেই দরজা বন্ধ, সেই দরজা বন্ধ, জানালা দিয়ে হলে তো মানুষ বের হবে না। তা আপনি এমন এক সংসারের মধ্যে কেরেঙ্গাল লাগাই দিয়েছেন, কিচ্ছা কাহিনী লাগাই দিয়েছেন, এমন এক অশান্তি লাগাই দিয়েছেন, ও আর তালাক ছাড়া বেরোতে পারছে না। এমন করলেন কেন? এই যে এখন কান্নাকাটি করতেছেন, এমন করলেন কেন? এই যে বলতেছেন আমি এখন ধৈর্য ধরবো, আমি আর মুখে মুখে বলবো না, আমি আর ওর অপছন্দ হয় ওর বাবা মায়ের সাথে খোটাখুটি করলে এখন আর করবো না, আমি আগে কেন ভাবেন নাই? আমি আমার বন্ধুদেরকে বলবো, তোমার স্বামী আছে, ওকে গুরুত্ব দাও। আর ভাই তোমাকে বলবো, এই পৃথিবীতে জানি না, বাংলাদেশে প্রায় পুরুষ তালাক দেওয়ার পর আবার ওই বউয়ের সাথে জেনা করে। পরিপূর্ণ তালাক বহুবার হয়েছে, ও পরোয়া করে না, আবার ওই বই লাগবে। ওকে, এই যে শিক্ষিত গুলোর মধ্যে কতগুলো আছে ডিভোর্স হওয়ার পরে আলাদা হয়ে যায়, আলাদা হওয়ার পরে এরপরে আবার স্বামী স্ত্রী মিলামেশা করে, এরপর ওই বই মামলা দিয়ে আমাকে রেপ করেছে। তোমরা টিভিতে দেখো না এগুলো খবরে? মানে ডিভোর্স হয়েছে, শিক্ষিত হাই সোসাইটি ডিভোর্স হয়েছে। কি হয়েছে? ডিভোর্স। ছেলে আলাদা, মেয়ে আলাদা হয়ে গেছে, মানে মহিলা ডিভোর্স দিয়ে চলে গেছে। এখন বাচ্চা একটা আছে না, ওইটার উসুলায় একটু মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়, উই আর জাস্ট আ ফ্রেন্ড, না উই আর জাস্ট কি ফ্রেন্ড, একটু দেখা সাক্ষাৎ হয়। এরপরে ওই আবার নিজেরা গভীর সম্পর্কে জড়িয়ে যায়, বিয়ে ছাড়াই, বিয়ে বহির্ভূত, মনে করে যে আমরা তো স্বামী স্ত্রী ছিলামই। এরপরে একদিন কি বলে, যখন বনিবানা হয় না, আবার মহিলা যা মামলা করে আমাকে রেপ করেছে। আরে ভাই কি আশ্চর্য কথা! একবার তারা বউ জামাই ছিল, আবার তারা তালাক দিল, এখন আবার তারা রেপ করে। এই হলো যে সমাজের আমাদের অবস্থা। যাক, আমি আসলে অনেক কথা বলে ফেলছি।